প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7-এর সকলকে স্বাগত জানাই। আজ 5ই সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের স্যাটেলাইট ছবি এবং বজ্রঝড়ের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে, উপগ্রহ চিত্র অনুযায়ী প্রচুর পরিমাণ মেঘমালার সঞ্চার হচ্ছে চট্টগ্রামের মহেশখালী, টেকনাফের আশেপাশে, রংপুর বিভাগের আশেপাশে এবং এইদিকে মৌলভীবাজার এবং তার আশেপাশে প্রচুর পরিমাণ ঘন মেঘের সঞ্চার কিন্তু হচ্ছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব এলাকায় ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। একটি টাইফুন, সুপার টাইফুন বলা যেতে পারে, এটি আগামী 6 ঘন্টার মধ্যে সুপার টাইফুন ইয়াগি কিন্তু তীব্র গতিবেগ নিয়ে প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে চায়নার স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে। এই টাইফুনটির কারণে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বাংলাদেশে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে এই টাইফুনটির। এর যা বিস্তৃতি এবং এর যা আকৃতি দেখা যাচ্ছে, তাতে করে এটি কিন্তু বাংলাদেশের জন্য মারাত্মক বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এর গতিপথ মোটামুটি ধীরে ধীরে এটি কিন্তু স্থলভাগে আঘাত করার পর এটি স্থলভাগে আঘাত করতে যাচ্ছে আগামী 6 তারিখে এটি প্রথম স্থলভাগে আঘাত করবে হাইনানের আশেপাশে এবং এইদিকে যে দ্বীপ অঞ্চলটা রয়েছে চায়নার, হাইনান, এবং তারপর এটি দ্বিতীয়বার আবার যখন স্থলভাগে আঘাত করবে তার আগে কিন্তু এটি সুপার টাইফুনে রূপান্তরিত হবে। প্রথমে এটি ফিলিপিন্সে আঘাত করেছে অলরেডি, তখন এটি একটি নিম্নচাপ হিসেবে ছিল, তবে এটি এখন সুপার টাইফুনে রূপান্তরিত হয়ে যাচ্ছে আর আগামী 6 ঘন্টার মধ্যে। এবং প্রথমে হাইনান দ্বীপপুঞ্জে এটি আঘাত করবে সুপার টাইফুন হিসেবেই, তারপরে এটি কিন্তু শক্তি হারাবে না, স্থলভাগে থেকে আবার জলভাগে এসে চায়নার মূল ভূখণ্ডে হানয়ের আশেপাশে এটি আঘাত করবে এবং এই আঘাত করার সময় এর গতিবেগ কিন্তু 200 কিলোমিটার বা তার বেশি প্রতি ঘন্টা বেগে থাকতে পারে। এই টাইফুনটির যে অবশিষ্টাংশ থাকবে, সেই অবশিষ্টাংশ কিন্তু সাধারণত স্থলভাগে আঘাত করার পর এই টাইফুন বা অন্যান্য যে সাইক্লোনই হোক বা হারিকেন হোক, সেগুলো স্থলভাগে আঘাত করার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে যায় এবং বেশি দূর যাওয়ার ক্ষমতা রাখে না। তবে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে যে শঙ্কার ব্যাপারটা দেখা যাচ্ছে, যে এটি কিন্তু শক্তি দ্রুত হারিয়ে যাচ্ছে না, কিন্তু মোটামুটি স্থলভাগে আঘাত করার পর ইউরোপিয়ান মডেল অনুযায়ী দেখা যাচ্ছে 6 তারিখ মধ্যরাত এবং 7 তারিখ ভোরের মধ্যে এটি কিন্তু স্থলভাগে যে আঘাত করার প্রক্রিয়া 7 তারিখের মধ্যে শেষ করছে এবং 7 তারিখে সম্পূর্ণভাবে এটি স্থলভাগে আঘাত করে হানয়ের আশেপাশে স্থলভাগে প্রবেশ করবে এবং তীব্র বৃষ্টিপাত সহ এটি স্থলভাগেই আবার নতুন করে কিন্তু শক্তি অর্জন করতে পারে। আশ্চর্যজনক হলেও ব্যাপারটা তাই দেখাচ্ছে। এখানে আমরা ওয়েদার মডেল ম্যাপে যা দেখছি এটি ইউরোপিয়ান ওয়েদার মডেল, খুব বেশি ভুল হয় না এই মডেলটির। মোটামুটি সেখান থেকে যা দেখা যাচ্ছে যে 9 তারিখ মধ্যরাতের পরে এটি কিন্তু উত্তর পূর্ব ভারতে এর প্রভাব বিস্তার করা শুরু করবে। উত্তর পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের ওপরে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর 10 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু সিলেট বিভাগে গিয়ে প্রবেশ করবে এবং ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ এটি কিন্তু সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে 11 তারিখের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশকে অতিক্রম করবে এবং অতিক্রম করার সময়ে অর্থাৎ 10 তারিখ মোটামুটি দিনের বেলা থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত যথাক্রমে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, মাঝে রংপুরের কিছু অংশ এবং ঢাকার কিছু অংশের ওপরে এবং খুলনার কিছু অংশের ওপর দিয়ে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে এটি কিন্তু বাংলাদেশকে অতিক্রম করবে এবং ভারতে প্রবেশ করবে বলে মনে হচ্ছে। এটি ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী বলা হচ্ছে, কোনো কনফার্মেশন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবে এই ট্রেন্ড, এই আভাস কিন্তু দেখাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপের যে মানচিত্র, সেই মানচিত্র এটাই দেখাচ্ছে, অ্যানিমেশন থেকে এটাই দেখা যাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব এবং এই সংক্রান্ত আপডেট সবসময় পাওয়ার জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাতে থাকবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।